দিয়ে আমরা শুরু করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সহনৌ অবতু, পরমেশ্বর আমার এবং আমার আচার্যের অর্থাৎ শিষ্য ও গুরু উভয়ের চিত্তে ব্রহ্মবিদ্যার প্রকাশের দ্বারা উভয়কে সর্বতোভাবে রক্ষা করুন। সহনৌ ভুনক্তু অর্থাৎ ব্রহ্মবিদ্যার ফল যে পরমানন্দ, সেই আনন্দ অমৃতে আমাদের উভয়কে পরিতৃপ্ত করুন। সহ বীর্যং করবাবহৈ, আমরা দুজনেই যেন আত্মজ্ঞান রূপ শক্তির দ্বারা শক্তিমান হই। তেজস্বিনৌ অধীতম অস্তু, আমাদের অধীত বিদ্যা যেন নিষ্প্রভ না হয়। মা বিদ্বিষাবহৈ, আমরা যেন পরস্পরের প্রতি দ্বেষ ভাবাপন্ন না হই। পরস্পরের ভ্রান্তিজনিত অধ্যয়ন এবং অধ্যাপনার যে ত্রুটি ও অসম্পূর্ণতা, তার জন্য যেন পরস্পরকে দ্বেষ না করি। অর্থাৎ গুরু যেন শিষ্যের অনবধানতার জন্য বিরক্ত না হন এবং শিষ্য যেন গুরুর ত্রুটির জন্য শ্রদ্ধাহীন না হয়। এই উপনিষদে আমাদের দুটি অধ্যায় আছে। দুটি অধ্যায়ের এক একটি অধ্যায়ে তিনটি করে বল্লী আছে, অর্থাৎ তিনটি করে চ্যাপ্টার। প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর আমাদের 11 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা হয়ে গেছে। আজকে আমাদের 12 নম্বর মন্ত্র আলোচনা হবে। সেইখানে বলছেন, স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চনাস্তি ন তত্রং ত্বং ন জরয়া বিভেতি উভে তিত্বাশনায়া পিপাসে শোকাতিগমোদতে স্বর্গলোকে। স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চনাস্তি ন তত্রং ন তত্র ত্বং ন জরয়া বিভেতি উভে তিত্বাশনায়া পিপাসে শোকাতিগো মোদতে স্বর্গলোকে। এই যে কঠোপনিষদ, এইটি ভগবান শঙ্করাচার্য যে 11টি উপনিষদের ভাষ্য রচনা করেছেন তার অন্যতম। তাই এইটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপনিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিষদের মধ্যে অন্যতম উপনিষদ। এইটি স্বামী বিবেকানন্দেরও অত্যন্ত প্রিয় উপনিষদ। তিনি তার লেকচারে অনেক জায়গায় এই উপনিষদের কথা উল্লেখ করেছেন। স্বামীজির যে আছে না, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, সেটা এখান থেকেই, এই উপনিষদ থেকেই নেওয়া। এই উপনিষদে প্রথমেই একেবারে আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব এইসব অবতারণা না করে একটি আখ্যায়িকার মাধ্যমে শুরু হয়েছে। প্রথমেই একেবারে সেই উচ্চ ব্রহ্মতত্ত্ব আলোচনা শুরু করলে হয়তো অনেকের কঠিন মনে হতে পারে, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, অনেকের আগ্রহ না থাকতে পারে, আগ্রহ কমে যেতে পারে, আগ্রহ হারিয়ে যেতে পারে। তাই প্রথমেই একটি আখ্যায়িকার মাধ্যমে শুরু করা হয়েছে। সেই আখ্যায়িকাটি হলো বাজশ্রবস, ঋষি বাজশ্রবস। তিনি বাজশ্রবা বংশে জাত, তাই তার নাম বাজশ্রবস। সেই ঋষি তিনি ভাবলেন যে একটি যজ্ঞ করবেন, বিশ্বজিৎ যজ্ঞ। সেই যজ্ঞটি করার একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো স্বর্গ কামনা। এই শরীরের মৃত্যুর পরে পরলোকে
তিনি স্বর্গে যেতে চান। তার জন্য তিনি এই বিশ্বজিৎ যাগ ব্যবস্থা করেছেন, বিশ্বজিৎ যাগের আয়োজন করেছেন। এখন এই বিশ্বজিৎ যজ্ঞের শর্ত ছিল যে যজমানকে তার সর্বস্ব দান করতে হবে। এখন সেই কথা অনুযায়ী তিনি সবই প্রায় দান করে ফেলেছেন। এবার দান করার পরে দানের প্রায় সমপরিমাণ মূল্যের দক্ষিণা প্রদান করতে হয়, দক্ষিণা প্রদানের নিয়ম আছে। তিনি যখন দক্ষিণা প্রদান করতে যাবেন সেই সময় দেখা গেল যে বিশেষ আর কিছুই অবশিষ্ট নেই, তিনি প্রায় সবই দান করে ফেলেছেন। অবশিষ্ট রয়েছে মাত্র কয়েকটি জরাজীর্ণ গাভী। তখন এক প্রকার বাধ্য হয়েই তিনি ওইগুলি দান করছিলেন। কিন্তু দান যেটি করতে হয় সেটি হওয়া চাই উপযুক্ত, ব্যবহারের উপযুক্ত, সেটি উত্তম জিনিস, এগুলি দান করা যায়, এগুলি দানের উপযুক্ত, তাহলেই যজ্ঞের ফল সঠিক পাওয়া যায়। এখন যখন তিনি এই জরাজীর্ণ গাভীগুলি দান করছিলেন সেই সময় নচিকেতা নামে তার একটি পুত্র ছিল, বালক পুত্র, 8-9 বছর তার বয়স। তার মনে শ্রদ্ধা উৎপন্ন হলো। তিনি ইতিমধ্যেই শাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করেছেন। তিনি জানেন যে যেগুলি দান করতে হয় সেগুলি উত্তম জিনিস হওয়া চাই, ব্যবহার্য জিনিস হওয়া চাই, তাহলেই যজ্ঞের সঠিক ফল পাওয়া যায়। কিন্তু তার পিতা যেই গাভীগুলিকে দান করছেন সেগুলো নিতান্তই জরাজীর্ণ এবং ব্যবহারের অনুপযোগী, মৃতপ্রায়, সেগুলি আর কখনোই দুগ্ধ প্রদান করবে না, সেই গাভীগুলির আর কখনো বাছুর হবে না। যা তাদের জল পান করার ছিল জল পান করে ফেলেছে, যা তাদের ঘাস খাওয়ার ছিল সেগুলি খেয়ে ফেলেছে, মানে একেবারে খুবই জরাজীর্ণ মৃতপ্রায় সেই গাভীগুলি দেখে তখন নচিকেতা ভাবছেন যে যেই উদ্দেশ্যে তার পিতা যজ্ঞ করছেন, অর্থাৎ আনন্দময় লোকে যাবার জন্য তিনি যজ্ঞ করছেন, কিন্তু যেই দক্ষিণা হিসেবে যিনি যে গাভীগুলিকে দান করছেন তাতে তো সেই ফল হবে না, বরং হয়তো তিনি অনন্দা লোকে গিয়ে পৌঁছবেন, যেখানে আনন্দ নেই, নিরানন্দ, যেখানে দুঃখময় লোক, সেইখানেই তিনি গিয়ে এই যজ্ঞের ঠিকমতো দক্ষিণা প্রদান না হওয়ার জন্য হয়তো তার সেই দিকেই, সেই অনন্দা লোকেই হয়তো তার গতি হবে। তাহলে এই যে যজ্ঞের যে ত্রুটি থেকে গেছে সেই ত্রুটিটাকে কিভাবে সংশোধন করা যায়? ভাবুক নচিকেতা, সে ভাবছে যে আমি তো পিতার উপযুক্ত পুত্র, আমিও পিতার সম্পত্তির মধ্যে পড়ি, তাই পিতা যদি আমাকে দান করেন তাহলে দানের যে ত্রুটি থেকে গেছে সেই ত্রুটিটা সংশোধন হয়ে যাবে, তাহলে পিতা যেই উদ্দেশ্যে যজ্ঞ করছেন সেই উদ্দেশ্য সফল হবে। তাই তিনি পিতার কাছে গেলেন। পিতা ওই খারাপ গাভীগুলো দিচ্ছে সেটি তো তিনি বলতে পারেন না, তিনি তো বালক, তিনি তো পিতার ত্রুটি ওইভাবে বলতে পারেন না। তাই তিনি পিতার কাছে গিয়ে বলছেন যে পিতা, আপনি আমাকে কাকে দান করছেন? পিতা নিরুত্তর। তখন দ্বিতীয়বার বলছেন, পিতা আপনি আমাকে কাকে দান করছেন? পিতা তখনও নিশ্চুপ। তারপরে তৃতীয়বার আবার যখন বলছেন যে পিতা আপনি আমাকে কাকে দান করছেন, এই কথা বলাতে তখন তার পিতা বাজস্রবশ তিনি একটু রেগে গেলেন। রেগে গিয়ে বললেন যে আমি তোমাকে যমের কাছে দিলাম। এই কথা শুনে গভীর চিন্তাশীল নচিকেতা একটু দুঃখ পেলেন। তিনি নির্জনে চলে গেলেন। নির্জনে গিয়ে ভাবতে লাগলেন যে পিতা আমাকে এইরকম কথাটি কেন বললেন? অনেক
যে ছাত্র, শিষ্য, পুত্র তাদের মধ্যে আমি প্রথম স্থান অধিকার করে থাকি। আবার অনেক শিষ্য ছাত্রদের মধ্যে আমি কখনো দ্বিতীয় স্থান অধিকার করে থাকি। কিন্তু তিনি নিজের মধ্যে এমন কোনো অবগুণ খুঁজে পেলেন না যে যার জন্য কেউ তাকে বলতে পারে যে তোমাকে যমের কাছে দিলাম। সাধারণত যদি দুষ্টু ছেলে মেয়ে হয় তখন হয়তো বাবা মা রেগে গিয়ে বলেন যে তোমাকে যমের কাছে দেব বা যমের কাছে দিলাম, কিন্তু সেই ধরনের কোনো গুণ তিনি নিজের মধ্যে খুঁজে পেলেন না যে যাতে তাকে যমের বাড়িতে পাঠাবেন এরকম বলবেন তার পিতা। এই ধরনের তিনি তার মধ্যে কোনো গুণ খুঁজে পেলেন না, অবগুণ খুঁজে পেলেন না। কতটা তার মধ্যে দেখুন আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স রয়েছে। এইটি স্বামীজি খুব পছন্দ করতেন। যাই হোক, নচিকেতা তখন বুঝলেন যে তাহলে পিতা নিতান্তই ক্রোধান্বিত হয়ে আমাকে যমের বাড়ি পাঠাতে চেয়েছেন। কিন্তু সত্যি সত্যি তো পিতা যমের বাড়ি পাঠাবেন বলে বলেননি, তিনি রেগে গিয়ে বলেছেন। কিন্তু তিনি যে কারণেই বলে থাকুন না কেন, তিনি রেগে গিয়েই বলুন বা সিরিয়াসলি নাই বলুন, কিন্তু বলে যখন ফেলেছেন তাহলে তার যমের বাড়ি যাওয়াই উচিত। কিন্তু কোনো পিতা তো চাইবেন না যে তার পুত্রকে যমের বাড়ি পাঠাতে, পিতা রাজি হবেন না। তখন নচিকেতা পিতাকে বোঝাতে লাগলেন যে আপনি দেখুন আপনার পূর্বপুরুষরা কীরকম আচরণ করেছেন। তারা সবসময় সত্য আচরণ করেছেন, জীবনে সত্য পালন করেছেন। আর এখনকার দিনে যারা সাধু সন্ত তাদেরকেও দেখুন, তারাও সর্বদাই সত্য আচরণ করে। তাহলে আপনারও সেই পথই অবলম্বন করা উচিত, সত্য পালন করা উচিত। আপনি যখন আমাকে বলেছেন যে যমের বাড়ি পাঠাবেন, তাহলে আপনার উচিত আমাকে যমের বাড়িতেই পাঠানো। তখন ঋষি বাজশ্রবস, চিন্তা করুন, তিনি ঋষি বাজশ্রবস, তাকে বোঝাচ্ছেন তার বালক পুত্র নচিকেতা। তখন এক প্রকার বাধ্য হয়েই তার পিতা রাজি হলেন। কিন্তু পিতার মনে শঙ্কা যে তিনি তো পুত্রকে হারিয়ে ফেলবেন। এই কথার উত্তরে তখন নচিকেতা বলছে যে দেখুন মানুষের জীবন কত ক্ষণস্থায়ী, কত অনিত্য, কত ইমপারমানেন্ট। শস্যের মতোই জন্ম হয় আবার মরে যায়, আবার জন্ম হয় আবার মরে যায়। তাহলে এই ক্ষণস্থায়ী জীবনের জন্য, ক্ষণস্থায়ী বস্তুর জন্য কেন আপনি সত্যকে পরিত্যাগ করবেন? সত্য হলো চিরস্থায়ী, অপরিবর্তনশীল। সেই অপরিবর্তনশীলকে, চিরস্থায়ী যেটি চিরন্তন, তাকে ক্ষণস্থায়ী বস্তুর জন্য ত্যাগ করা কি উচিত? না। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু অবশ্যম্ভাবী। আমাদের আমাদের এই শরীরের জন্ম হয়েছে, তার মৃত্যু অবশ্যম্ভাবী। সুতরাং এই অবশ্যম্ভাবী জিনিসের জন্য, এই অতি তুচ্ছ জিনিসের জন্য কেন আমরা সেই চিরন্তন সত্যকে পরিত্যাগ করব? এই কথা বুঝিয়ে বলার পরে এক প্রকার বাধ্য হয়েই বাজশ্রবস ঋষি তিনি রাজি হলেন পুত্রকে যমের বাড়ি পাঠাতে। তারপরে নচিকেতা যমালয়ে যাত্রা করলেন। তিনি যমালয়ে পৌঁছে দেখেন যে যমরাজ সেখানে নেই, তিনি আউট অফ স্টেশন। তখন যারা যমের মন্ত্রী ইত্যাদি ওখানে উপস্থিত আছেন, তারা তাকে খাদ্য পানীয় এগুলি খেতে এগুলো দিলেন, এগুলো গ্রহণ করতে বললেন। কিন্তু নচিকেতা তো খুব চিন্তাশীল, তিনি তো অত্যন্ত বিচক্ষণ। তিনি বালক হলেও তিনি তো যে সে বালক নন,
তিনি ভাবছেন যে আমি যখন যমরাজের কাছেই এসেছি, পিতা যখন আমাকে যমরাজের কাছেই পাঠিয়েছেন, তাহলে আমার উচিত যমরাজেরই আজ্ঞা পালন করা। আর যমরাজ যখন নেই, সুতরাং তার আজ্ঞা ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করবেন না। তাই তিনি অপেক্ষা করতে লাগলেন, যমরাজের প্রতীক্ষা করতে লাগলেন। এইভাবে প্রতীক্ষা করতে করতে 1 রাত, 2 রাত, 3 রাত অতিবাহিত হয়ে গেল। তারপরে যমরাজ ফিরে এলেন যমালয়ে। যখন ফিরে এলেন তখন যমরাজের যারা শুভাকাঙ্ক্ষী, তার স্ত্রী, মন্ত্রী ইত্যাদি, তারা তাড়াতাড়ি যমরাজের কাছে গিয়ে বললেন যে সাক্ষাৎ অগ্নি বৈশ্বানর, তিনি অতিথি রূপে এসে আমাদের দ্বারে অপেক্ষা করছেন। তাকে তুষ্ট করতে হবে, তাকে প্রসন্ন করতে হবে, না হলে খুব ক্ষতি হয়ে যাবে। সমস্ত ধন সম্পদ, নাম যশ ইত্যাদি গুণ সমস্ত কিছু অগ্নিতে দগ্ধ হয়ে যাবে। তাই তাকে আগে প্রসন্ন করাই উচিত। অতিথি দেব ভব আছে না, অতিথি সেবা তখনকার দিনে একটি খুব গুরুত্বপূর্ণ ছিল। যে আগেকার দিনে যারা গৃহকর্তা এবং গৃহকর্ত্রী, তারা বালক, শিশু এবং বৃদ্ধ বৃদ্ধা যারা, তাদেরকে আগে খাইয়ে দিতেন। তারপরে দ্বিপ্রহর পর্যন্ত তারা অপেক্ষা করতেন যে যদি কোনো অতিথি আসেন, তাই অতিথিকে আগে সৎকার করে তারপরে তারা খাদ্য গ্রহণ করবেন। তাই অতিথি পরায়ণতা এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ। আগেকার দিনে এটি খুবই, এখনকার দিনে অতটা এর গুরুত্ব কমে গেছে, কিন্তু এটি একটি অতিথির সেবা, এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্যে যমরাজ তাড়াতাড়ি জল নিয়ে নচিকেতার কাছে গিয়ে বলছেন যে হে বালক, আপনি আমার অতিথি, তাই আপনি আমার নমস্য। আপনার আশীর্বাদে আশা করি আমার সব কিছু কুশলই হবে। এই বলে তারপরে তিনি তাকে পা ধুইয়ে তাকে প্রসন্ন করতে চাইলেন, এবং তিনি আরও প্রসন্ন করতে চাইলেন যে আপনি তো 3 দিন 3 রাত্রি অপেক্ষা করেছেন, তাই 1 রাত্রির জন্য আপনি 1টি বর প্রার্থনা করুন আমার কাছে। তখন নচিকেতা ভাবলেন যে খুব সুন্দর প্রস্তাব, অতি উত্তম। প্রথমেই যখনই বরের কথা শুনলেন, প্রথমেই নচিকেতার তার পিতার কথা মনে হলো যে পুত্রকে হারিয়ে পিতা তো খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন, তিনি খুব কষ্টে আছেন, হয়তো তার ঘুম হচ্ছে না, হয়তো তিনি খুব টেনশনে ভুগছেন। তাই প্রথমেই তিনি তার পিতার সন্তুষ্টির জন্য প্রার্থনা জানালেন যমরাজের কাছে। প্রথম বরে তিনি পিতার যে সন্তুষ্টি সেইটি কথা বললেন। আরও কি বললেন যে পিতা যেন আমাকে চিনতে পারেন, কারণ নচিকেতা যমলোকে এসেছেন। যমলোকে যাওয়া মানেই হচ্ছে আমাদের যে প্রথা, তাতে কি যে সে মারা গেছে। এবার মারা গেলে তাহলে তো সে ফিরে যখন আসবে, তখন যদি তাকে ভূত বলে তাকে তাড়িয়ে দেয়, তাকে যদি গ্রহণ না করে, তাহলে অসুবিধা হয়ে যাবে। তাই প্রথমেই তিনি বলছেন যে আমার পিতা যেন আমাকে চিনতে পারেন, কারণ তিনি যমলোক থেকে ফেরত যাবেন, তো তাই আমাকে যেন তিনি চিনতে পারেন, আমাকে যেন তিনি আগের মতোই আদর করে গ্রহণ করেন, তার ক্রোধ যেন প্রশমিত হয়, তিনি যেন ঘুমোতে পারেন ঠিকমতো শান্তিতে, রাত্রে নিদ্রা যান,
তার যেন স্বস্তি হয়, এইগুলো তিনি একটি বরে এই এতগুলো জিনিস চেয়ে নিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন যে একজন কি বর চাইল যে আমি যেন সোনার থালায় নাতির সঙ্গে অন্ন গ্রহণ করতে পারি। তাহলে একই সঙ্গে দীর্ঘায়ু হলো, নাতি পুত্র পৌত্র পাওয়া গেল, আবার সোনার থালা ধন সম্পদ হলো, এত কিছু একটা বরে হয়ে গেল। ঠিক সেই রকমই নচিকেতাও একটি বরে এই জগতের যা কিছু প্রয়োজনীয় আমাদের, সে সব কিছু তিনি প্রার্থনা করে নিলেন। যদিও তিনি পিতার কথা প্রথমে চিন্তা করেছেন, পিতা প্রসন্ন হলে, তিনি পিতার কাছে ফিরে গেলে অটোমেটিক তিনি এই জগতে আমাদের যা কিছু প্রয়োজন সেগুলো সব পেয়ে যাবেন, তাই না? পিতা তাকে সব দিয়ে দেবেন। তাই ইহলৌকিক যে সমস্ত প্রয়োজনগুলি, সেইগুলির কথাই তিনি প্রথম বরে চাইলেন। এই যে তার যে 3টি বর, এই 3টি বর চাওয়ার মধ্যে একটা ক্রম আছে। প্রথমে আমাদের এই জগতের একটা মোটামুটি একটা সুখ স্বাচ্ছন্দ্যময় একটা নিশ্চিন্ত জীবন হলে, যা কিছু দরকার মোটামুটি খুব লাক্সুরিয়াস কিছু না হলেও মোটামুটি নর্মাল একটা যে দরকার, সেইটি যখন পূরণ হয় তখনই কিন্তু আমরা একটা অন্য চিন্তা করতে পারি, একটা কোনো আমরা উচ্চ চিন্তা করতে পারি। কারণ এই জগতের জিনিস, এই প্রয়োজনীয় জিনিসের জন্য বেশি যদি চিন্তা থাকে, তাহলে আমরা উচ্চ চিন্তা করব কখন? সেই চিন্তার দিকে আমরা অতটা তখন হয়তো মন দিতে পারি না। কিন্তু আবার ভগবান বলেছেন যে যে আমার চিন্তা করে যোগক্ষেম বহাম্যহম, আমি তার যোগ এবং ক্ষেম দুটো বহন করি। যোগক্ষেম অর্থাৎ তার যেটি প্রয়োজন সেগুলি তাকে দিই, বহন করে আনি তার জন্য, এবং ক্ষেম মানে যেটি তার আছে তার রক্ষণাবেক্ষণ, এই দুটি ভগবান স্বয়ং তার জন্য বহন করে আনেন। কিন্তু সেটি হয়তো অনেক অ্যাডভান্স স্টেজে, প্রিলিমিনারি স্টেজে একটা মোটামুটি একটু নিশ্চিন্ত জীবন দরকার, এই জগতে একটু স্বস্তিময় জীবন দরকার। তার জন্য নচিকেতা এই জগতে যা কিছু দরকার সেইগুলি তিনি প্রথম বরে চাইলেন। আর যমরাজ খুব খুশি, কারণ এইগুলো তার কাছে অতি সামান্য, অতি তুচ্ছ। এই জগতের জিনিসপত্র এগুলো কিছুই না, এগুলো অতি তুচ্ছ। তিনি তৎক্ষণাৎ সেগুলো দিয়ে দিলেন। তারপরে দ্বিতীয় বরে, এই যে যেটি এখন আমাদের আলোচনা হবে, সেইটি প্রথমে তিনি ইহলোকের যা কিছু দরকার ছিল, পিতার প্রসন্নতা ইত্যাদি, তিনি পিতার কাছে ফিরে গেলে অলরেডি তিনি সব পেয়ে যাবেন। সুতরাং ইহলৌকিক যে সমস্ত প্রয়োজন এগুলো তার মোটামুটি মিটে গেল। আর তিনি এত বুদ্ধিমান, তিনি ভেবেও নিয়েছেন যে যমরাজ যখন তাকে এত খাতির করছেন, এত খাতির করে তাকে বর দিতে চাইছেন, তাহলে তিনি ধরেই নিয়েছেন যে তিনি অর্থাৎ যমরাজ তাকে তার পিতার কাছেও পাঠাবেন। যদি বা না পাঠান, তিনি পাঠানোর ব্যবস্থা করে নেবেন। নচিকেতার এত কনফিডেন্স, তাই বলছেন যে আমি যখন ফিরে যাব, পিতা যেন আমাকে চিনতে পারেন, পিতা যেন আমাকে আগের মতোই আদর করে গ্রহণ করেন, তিনি যেন তার ক্রোধ যেন প্রশমিত হয়, তিনি যেন শান্তিতে নিদ্রা যান, এইগুলো তিনি বলে নিলেন। তাহলে এই জগতের যা কিছু প্রয়োজনীয় সেইগুলো পাওয়া হয়ে গেল। এরপরে নচিকেতা স্বর্গলোকের কথা চিন্তা করে স্বর্গলোকের স্তুতি করছেন এই মন্ত্রে, 12 নম্বর মন্ত্রে। সেখানে কি বলছেন যে স্বর্গলোকে আমি শুনেছি যে সেখানে ভয় নেই, শোক নেই, সেখানে জরা ব্যাধি
মৃত্যু নেই, সেখানে তোমার প্রকোপ নেই। তোমার মানে যমরাজ। যমরাজ এখানে যেমন যমরাজ যমলোকে নিয়ে চলে যায়, ওখানে তো আর ওরকম না, যমরাজ নিয়ে যায় না। তাই বলছেন যে তোমার সেখানে প্রকোপ নেই, সেখানে ক্ষুধা তৃষ্ণা, এই যে আমাদের এখানে ক্ষুধা তৃষ্ণা পেলে, ক্ষুধা তৃষ্ণা যদি পূরণ না হয় তাহলে যে কষ্ট হয়, হ্যাঁ, সেই কষ্ট ওখানে নেই, স্বর্গে নেই। ক্ষুধা তৃষ্ণা নেই, ওখানে চিন্তা মাত্রই সব এসে যায়। ওখানে আমাদের কষ্ট করে খেটে খেতে হয় না, চিন্তা মাত্রই সেগুলো সব পেয়ে যায়। তাই সেইখানে কিভাবে যাওয়া যায়? স্বর্গলোকের তিনি কথা, স্বর্গলোকের স্তুতি করছেন, স্বর্গলোকের প্রশংসা করছেন, যে শুনেছি স্বর্গলোকে এই রকম। বলছেন যে স্বর্গে কিঞ্চন, অর্থাৎ কোনো ভয়ম না অস্তি, সেখানে কোনো ভয় নেই। তত্র, সেখানে তম্ন, আপনিও সেখানে নেই, অর্থাৎ মৃত্যুর অধিকার নেই সেখানে। জরায়া, জরা নেই। না বিভেতি, সেখানে কেউ ভীত হয় না, ভয় পাওয়ার মতো কিছু নেই। অসনয়া পিপাসে, ক্ষুধা ও তৃষ্ণা উভয়কেই তীর্থা অতিক্রম করে, ক্ষুধা তৃষ্ণা নেই। শোকাতিগহ, অর্থাৎ শোক যেখানে নেই, বীত শোক হয়ে যায়। স্বর্গলোকে মোদতে, স্বর্গলোকে সবাই খুব আনন্দে থাকে। নচিকেতা যমকে বললেন, শুনেছি স্বর্গে মানুষ খুব আনন্দে থাকে। স্বর্গে লোকে না ভয়ং কিঞ্চন আস্তি, সেখানে কোনো ভয় নেই। ন তত্রত্বং ন জরয়া বিভেতি, মৃত্যু সেখানে নেই, সেখানে কেউ জরার ভয়ে ভীত হয় না। উভয়ে তীর্থা অসনায়া পিপাসে, ক্ষুধা ও তৃষ্ণা উভয় থেকে সেখানে মুক্ত। শোকাতিগহ, শোক ও দুঃখের অতীত হয়ে মোদতে স্বর্গলোকে, যজ্ঞানুষ্ঠানকারী স্বর্গলোকে আনন্দ উপভোগ করেন। স্বর্গের বর্ণনায় পুরাণাদি মুখর। এই যে স্বর্গলোকের কথা আমরা কোথায় জানতে পারি? শাস্ত্র থেকে জানতে পারি। পুরাণে স্বর্গলোকের অনেক মহিমা বলা আছে। সেখানে রোগ শোক নেই, ক্ষুধা তৃষ্ণা নেই। এটা ভালো কি মন্দ তা বোঝা মুশকিল। ক্ষুধা যদি না থাকে খাদ্যবস্তু ভোগ করা যাবে না, তৃষ্ণা না থাকলে পানীয় ভোগ করা যাবে না। আমাদের যখন খুব খিদে পায়, তারপরে যখন আমরা খাদ্য গ্রহণ করি, তখন যে একটা খাদ্য গ্রহণের আনন্দ, একটা সুস্বাদু খাদ্য, পুষ্টিকর খাদ্য, সেইটি গ্রহণের যে একটা আনন্দ, অথবা ধরুন আপনি খুব তৃষ্ণার্ত, একটা সুন্দর পানীয় পাওয়া গেল, বা সিম্পল জলই হোক না কেন, মিনারেল ওয়াটারই হোক না কেন, খুব তৃষ্ণা পেয়েছে, তারপরে আমরা যখন জল পান করি, সেই যে একটা তৃপ্তি, পরিতৃপ্তি, সেটা তো পাওয়া যাবে না সেখানে ক্ষুধা তৃষ্ণাই যদি না থাকে। সুতরাং ক্ষুধা তৃষ্ণা মিটলে যেই তৃপ্তিটা পাওয়া যায়, যেই আনন্দটা পাওয়া যায়, সেটা পাওয়া যায় না। কিন্তু সেখানে ক্ষুধা তৃষ্ণা পেলে আমাদের যে যন্ত্রণা হয়, কষ্ট হয়, খিদে পেয়েছে অথচ খাওয়া পাচ্ছি না, খাওয়ার জুটছে না, তৃষ্ণা পেয়েছে জল পাচ্ছি না, যেমন ধরুন যারা মরুভূমিতে এসব জায়গায়, তখন যে কষ্ট, ক্ষুধা তৃষ্ণা নিবারণ না হলে যে কষ্ট, সেই কষ্টটা, সেই যন্ত্রণাটা সেখানে হয় না। ক্ষুধা তৃষ্ণা আমাদের যে যন্ত্রণা দেয়, সেই যন্ত্রণা সেখানে নেই। আর কি নেই? জরা মৃত্যু নেই। আমাদের এখানে জরা জন্মের পরেই, তারপরে বর্ধতে, তারপরে কিছুদিন স্থিতি, তারপরে অপক্ষীয়তে, জরা ব্যাধি মৃত্যু, এই হলো স্বাভাবিক গতি।
কিন্তু স্বর্গে জরা নেই, মৃত্যু নেই। ভরসার কথা বটে, এখানে জরা নেই, মৃত্যু নেই। বেদে আছে অপাম সৌমম অমৃতা অভূম, যজ্ঞ করে সোমরস পান করে আমরা অমর হয়ে গিয়েছি। স্বর্গলোকের বর্ণনা অতীব লোভনীয়। স্বর্গলোককে এমনভাবে চিত্রিত করা হয়েছে যা আমাদের কাছে মনোজ্ঞ হবে। সেখানে নন্দন কানন, পারিজাত ফুল আছে, কত আনন্দ, নৃত্য গীত চলছে। পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য শব্দ স্পর্শ রূপ ও রসগন্ধ নিয়ে যে সুখ মানুষ কল্পনা করতে পারে তার পরাকাষ্ঠা সেখানে। ম্যাক্সিমাম যা কিছু হতে পারে সব সেখানে আছে। শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশে স্বর্গের কল্পনা একটু ভিন্ন ভিন্ন হলেও তা অতীব সুখকর এবং মনোরম। আরব ইহুদিদের দেশ মরুভূমি, তাই সেখানে স্বর্গের কল্পনা হচ্ছে চারিদিকে জলের প্রবাহ, জলের ফোয়ারা। আরও বর্ণনা আছে একটি বিশেষ জাতির কথা, সেখানে বলা আছে তাদের সমস্ত দিন কাটে একটি বরাহের পিছনে ছুটে ছুটে। দিনের শেষে সেই বরাহটিকে শিকার করে এবং সবাই আনন্দ করে তার মাংস খায়। আর পরের দিন আবার সেই বরাহটি বেঁচে ওঠে, কারণ মারতে মারতে সব বরাহ যদি শেষ হয়ে যায় তাহলে কি করে হবে, তাহলে তো খেতে পাবে না। সেই জন্য পরের দিন আবার সেই বরাহটি বেঁচে ওঠে, আবার তাকে নিয়ে সেই ছোটাছুটি আনন্দ করা এবং অবশেষে তাকে মেরে আবার খাওয়া। স্বর্গলোকে দেবতারা খেটে খান না, আমাদের মতো এখানে খেটে খেতে হয় না, তাদের কিছু করতে হয় না, যখন যা চাইবেন তাই পাবেন। আরও বর্ণনা আছে দেবতারা সুরা পান করেন, তাই তাদের জন্য একেবারে সুরাপূর্ণ সরোবর, কত পান করবে করো। এসব শুনে আমরা ভাবব এ তো ছেলে মানুষই, এটা আমাদের ছেলে মানুষই মনে হচ্ছে। আর এই যে ধন দৌলতের পেছনে ছুটছি এটা তো ছেলে মানুষই মনে হচ্ছে না, এর মধ্যে কোনো তৃপ্তিদায়ক সার বস্তু নেই। পেতে কষ্ট, রাখতে কষ্ট, এসব জেনেও আলেয়ার পেছনে ছোটার মতো আমরা অর্থের পেছনে ছুটছি। কোটি কোটি টাকা সঞ্চয় করেও শান্তি হয় না, তবু তার পেছনে যে ছুটছি এটা কি বুদ্ধির পরিচয়? যে বুদ্ধি নিয়ে ইহজগতে ভোগের পেছনে ছুটছি সেই বুদ্ধি নিয়েই স্বর্গাদি কল্পনা করে তারও পেছনে ছুটছি। যে ভোগ এখানে চাইছি তা শত শত গুণে অতিরঞ্জিত করে স্বর্গে পাবো কল্পনা করে নিয়ে তার আশায় বসে রয়েছি। ইহলোকের নিশ্চিন্ততা হাতের মুঠোয় এসে গিয়েছে, তাই নচিকেতা এখন পরলোকের সুখ চাইছেন। ইহলোকে একটা নিশ্চিন্ত অবস্থায় তিনি পৌঁছে গেছেন, এইবারে তিনি আরেকটু অন্য চিন্তা করার স্কোপ পেয়েছেন, তিনি এখন স্বর্গলোকের সুখ চাইছেন। যমকে বলছেন শুনেছি স্বর্গলোকে এই রকম, এবং আরও শুনেছি তোমার কাছে এই স্বর্গলোকের চাবিকাঠি আছে। স্বর্গলোকের নানাবিধ মহিমা যেমন আমরা শুনে থাকি, নচিকেতাও সেরকমই শুনেছেন। সবই শোনা কথা, কেউ দেখেননি। ইন্দ্রিয়াদির দ্বারা একে পরীক্ষাও করে নেওয়া যায় না। স্বর্গলোক প্রাপ্তি ও তার উপায় এবং স্বর্গবাস এসব শাস্ত্র ছাড়া আর কোনো প্রমাণের দ্বারা জানা যায় না। শোনা যায় মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় এ সম্বন্ধে বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে, যাকে প্যারাসাইকোলজি বলা হয়, কিন্তু এই গবেষণা এখনও বিজ্ঞানের পর্যায়ে উন্নত হয়নি। বৈজ্ঞানিকেরা বিষয়টিকে বিজ্ঞানের বিচার্য বলে এখনও গ্রহণ করেননি। তারা বলেন বিজ্ঞানের অন্বেষণ বা গবেষণার একটা মর্যাদা নির্দেশ করা আছে।
পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে প্রত্যক্ষ জগৎ, বিজ্ঞান সাক্ষাৎ বা পরোক্ষভাবে তারই অনুভবের উপর প্রতিষ্ঠিত। যেগুলো পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয় সেগুলো বিজ্ঞানের আওতায় পড়ে না। এইভাবে যে তত্ত্বে পরীক্ষা হয় না সে তত্ত্বকে বিজ্ঞান স্বীকার করে না। বিজ্ঞানের এটি স্বনির্দিষ্ট সীমাবদ্ধতা, সেলফ ইম্পোজড লিমিটেশন। বিজ্ঞান এর বাইরে যাবে না। মানুষের যদি যাবার ইচ্ছা হয় যেতে পারে, সেক্ষেত্রে তার বিচরণ ও অনুধাবন বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে না, ফিলোসফি বা দর্শনের বিষয় হতে পারে। দর্শন আর বিজ্ঞানের সীমারেখা কোথায় তা বিশেষভাবে মনে রাখতে হবে। আজকাল আমরা সব জিনিসেই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবার চেষ্টা করি। এটা বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের শিলমোহর না থাকলে কোনো জিনিস বাজারে চলে না। কাজেই যেন তেন প্রকারে বিজ্ঞানের ছাপ, তার সমর্থন সংগ্রহ করতে হবে। বিজ্ঞান বলে এটি বিজ্ঞানের অপব্যবহার। আমরা সেখানে সীমা টেনেছি। তার বেশি যাওয়া এবং বিজ্ঞানের নাম দিয়ে দর্শনকে প্রচার করা চলবে না। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জেমস জিন্স, এডিংটন প্রমুখ বৈজ্ঞানিকেরা বিজ্ঞানের কতকগুলি তথ্যের উপর ভিত্তি করে জগৎ সম্বন্ধে সাধারণ তত্ত্ব লিখে গিয়েছেন, কিন্তু অন্য বৈজ্ঞানিকেরা তার বিরোধিতা করেছেন। এ সম্বন্ধে একটি বইতে জেমস এবং এডিংটনকে কটাক্ষ করে আইনস্টাইন আর ম্যাক্স প্ল্যাঙ্ক তাদের মন্তব্য আছে। ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছেন এগুলিকে বিজ্ঞানের নামে চালানো হচ্ছে, আর আইনস্টাইন বলেছেন যে ইট ইজ নট অনলি ননসেন্স বাট অবজেকশনেবল ননসেন্স। এটা শুধু অর্থহীন নয়, এরূপ অর্থহীন প্রচার আপত্তিজনক। অর্থাৎ বিজ্ঞান কোনো ক্রমেই তার সীমাকে ছাড়িয়ে যাবে না। যদি কোনোদিন দার্শনিক তত্ত্বকে বিজ্ঞানের এলাকার ভিতরে আনা যায়, তখনই সেগুলিকে বৈজ্ঞানিক তত্ত্ব বলা যাবে, তার পূর্বে নয়। তাই এই স্বর্গলোক এবং নচিকেতার প্রার্থিত তৃতীয় বর প্রসঙ্গে আত্মতত্ত্ব বিষয়ক যে বক্তব্য আছে তাকে ঠিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বলা চলে না। প্রণালী বৈজ্ঞানিক হলেও সিদ্ধান্ত বৈজ্ঞানিক বলে গ্রাহ্য নয়। কথা আমরা পরে আরও স্পষ্টভাবে দেখতে পাব। সুতরাং স্বর্গলোক সম্বন্ধে একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। আর শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে ঋষিদের ধ্যানে উপলব্ধ সত্য, তাদের অনুভবের কথা। শাস্ত্র থেকে আমরা জানতে পারি কোনো বিশেষ শুভ কর্ম আছে যা করলে লোকে স্বর্গে যেতে পারে। স্বর্গ প্রাপ্তির জন্য কিছু বিশেষ ধরনের কর্ম যাগযজ্ঞাতি আছে, সেইগুলি করলে তারা স্বর্গে যেতে পারে। স্বর্গলোকে গেলে কি পাবে? না, প্রচুর সুখ পাবে। মনে রাখতে হবে সেই সুখগুলি সবই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য, সেগুলো অতীন্দ্রিয় নয়। এই জগতেরই আমরা একটু বেশি অর্থ উপার্জন করে ভোগের সামগ্রী যাতে বেশি পাওয়া যায় তার জন্য লালায়িত হচ্ছি। আর যেখানে ভোগের সামগ্রী অফুরন্ত এবং দীর্ঘকাল ভোগ করা যাবে সেখানে কেন যাব না? মানুষের এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে কি করে? কি করে স্বর্গে যাওয়া যাবে তা শাস্ত্র বলে দিচ্ছেন। সুবর্গ কাম যজেত, স্বর্গ কামনা করে যাগ করবে। সোমযাগ প্রভৃতি অনেক প্রকার যাগ আছে যা করলে স্বর্গে যাওয়া যায়। শাস্ত্র বলছেন অক্ষয়ং হবৈ চতুর্মাস্য যাজিনঃ সুকৃতং ভবতি। চাতুর্মাস্য যাগ করলে অক্ষয় ফল লাভ হয়।
উপার্জিত অর্থ খরচ করতে করতে ফুরিয়ে যায়, কিন্তু এমন সম্পদ যা ফুরিয়ে যাবে না। এইভাবে শাস্ত্রের দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে শাস্ত্রের নির্দিষ্ট প্রণালীতে নিজের জীবনকে পরিচালিত করতে চেষ্টা করে। এইগুলি কি শাস্ত্র প্রতিপাদ্য? অবশ্যই। শাস্ত্র যদি স্বর্গকে প্রতিপন্ন না করে বা যদি দেহান্তর্গামী আত্মাকে প্রতিপন্ন না করে, তাহলে এগুলি জানবার আর অন্য কোনো উপায় নেই। অর্থাৎ যারা আস্তিক, বেদ শাস্ত্র মানেন, তারাও শাস্ত্রের প্রামাণ্যেই এগুলির সত্যতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেন না। এই রকম স্বর্গের কথা নচিকেতা বেদবিদগণের কাছে শুনেছেন, অথবা তিনি শাস্ত্রে পড়েছেন। তাই তিনি যমের কাছে স্বর্গে যাবার উপায় জিজ্ঞাসা করছেন। এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য ভাষ্য রচনা করেছেন, সেটিও আমরা জেনে নেব। এই মন্ত্রের যে একদম অর্থ, সেটি হচ্ছে যে স্বর্গ অর্থাৎ দিব্যলোকে কোনো ভয় নেই, তথায় তুমিও নেই, যমরাজ তিনিও নেই, অর্থাৎ ঝটিতি প্রভাব বিস্তার করতে পারো না। নচিকেতা যমরাজকে বলছেন যে সেখানে তুমি ঝটিতি প্রভাব বিস্তার করতে পারো না। সুতরাং এই লোকের মতো জরাগ্রস্ত হয়ে কেউ ভয় পায় না সেখানে। আর ক্ষুধা তৃষ্ণা উভয়কেই অতিক্রম করে সেখানে দুঃখাতীত হয়ে দিব্যলোকে আনন্দ উপভোগ করে। আর ভগবান শঙ্করাচার্য যে এই মন্ত্রের ভাষ্য রচনা করেছেন, তার যে ভাষ্যের অনুবাদ, সেটি হলো, নচিকেতা বললেন যে স্বর্গাদি দিব্যলোকে রোগাদিজনিত কোনো ভয় নেই হে যমরাজ। তারা দীর্ঘজীবী বলে তথায় তুমিও সহসা প্রভাব বিস্তার করতে পারো না। সেখানে আমাদের এখানে আয়ু হয়তো 100 বছর যদি ধরি আমরা, কিন্তু জাপানের আয়ু আরও বেশি। ওখানে 115, 20, 30 এরকম অনেকেই বেঁচে থাকেন। অ্যাভারেজ আয়ু জাপানের লোকেদের বেশি। তো যাই হোক, সেইখানে এই যে জরাগ্রস্ত হওয়া, যেটি এখানে ভয়, জরা তারপরে মৃত্যু, সেই স্বর্গলোকে কিন্তু সেটি নেই। তাই বলছেন যে তথায় তুমিও সহসা প্রভাব বিস্তার করতে পারো না। সুতরাং ইহলোকে জরাগ্রস্ত হয়ে যেরূপ তোমার কাছ থেকে ভয় পায়, যমরাজের কাছে ভয় পায় যে আমি মরে যাব, আমরা ভাবি কি আমি এই শরীর, আমি মরে যাব, তাই ভয় পায়, মরতে সবাই ভয় পায়, সেইরূপ সেখানে কোনো কারণে অর্থাৎ মৃত্যু ভয়ে ভীত হয় না। সেখানে জরাও নেই আর মৃত্যুও নেই, সেই জন্য মৃত্যু ভয়ে ভীত হয় না। আর সেই লোকবাসী ক্ষুধা ও তৃষ্ণা উভয়কেই অতিক্রম করে শোককে অতিক্রম করে যায় বলে শোকাতীত হয়ে অর্থাৎ মানসিক দুঃখ বর্জিত হয়ে দিব্য স্বর্গাদি লোকে আনন্দ উপভোগ করে থাকে। সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, আর ক্ষুধা তৃষ্ণার জন্য যে কষ্ট সেটিও নেই, আর শোক নেই, মানসিক যে দুঃখ সেটি নেই। মানে ক্ষুধা তৃষ্ণা জনিত যে দুঃখ সেটি নেই, কিন্তু ওখানে এই যে জেলাসি কিছু কিছু এই সমস্ত আছে। একদম মানসিক দুঃখ নেই সেটা না, কিন্তু কিছু কিছু আছে। যাই হোক, এই মন্ত্রের তাৎপর্য বলছেন যে প্রথম বরে পিতার সন্তোষাদিরূপ ইহলৌকিক পার্থিব বস্তুর প্রার্থনা ও প্রাপ্তি হয়েছিল। প্রথম বরে নচিকেতা এইগুলো সব প্রাপ্ত করে নিয়েছেন, ইহলোকের যা যা কিছু দরকার। দ্বিতীয় বরে স্বর্গাদি পারলৌকিক বস্তুর প্রার্থনা জানানোর ভূমিকা রূপে স্বর্গ আদি প্রশংসা
করা হচ্ছে। যখন আমরা কোনো জিনিসের অবতারণা করতে যাই, কোনো কিছু একটা চাইবো বা কোনো কিছু সম্বন্ধে বলবো, তার আগে ওইটি একটি ভূমিকা করে নিতে হয়। সেই রকমই নচিকেতাও স্বর্গলোকের কথা, স্বর্গলোকে কিভাবে যাওয়া যায় সেটি জানবেন, তাই তিনি স্বর্গের একটু প্রশংসা করে নিচ্ছেন, তার স্তুতি করে নিচ্ছেন। মন্ত্রস্থ স্বর্গে বা স্বর্গলোকে পদে ওই স্বর্গ শব্দ স্বর্গাদি পিতৃলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত দিব্যলোক সকলের অর্থে প্রযুক্ত হয়েছে। এই যে লোক, এই যে আমরা যেই লোকে রয়েছি, এটি হচ্ছে মর্তলোক। এখানে মৃত্যু রয়েছে, মর্তলোক। এর ওপরের দিকে যে লোকগুলি, সেগুলি হলো উচ্চলোক, আর নিচের দিকে যে লোকগুলো, সেগুলো হচ্ছে নিম্নলোক। নিম্নলোকের দুঃখই বেশি, আর উচ্চলোকে সেখানে যত উচ্চ লোক হবে তত বেশি সুখ। এইটি হচ্ছে মর্তলোক। তার উপরে অন্তরিক্ষলোক, স্বর্গ, তার উপরে মহজনতপ এবং সত্যম, সেইটি হচ্ছে ব্রহ্মলোক। সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক। যত আমাদের উত্তম কর্ম এবং উপাসনার প্রাধান্য থাকবে, তত ঊর্ধ্বলোকে তার গতি হবে। আর যেটি সবচেয়ে উচ্চ লোক, যেটি সত্যম বা ব্রহ্মলোক, সেইটি কিন্তু অত্যন্ত উপাসনারই ফল। উপাসনায় কি হয়? উপাসনায় আমাদের চিত্ত একাগ্র এবং চিত্ত শুদ্ধি হয়। চিত্ত শুদ্ধি হওয়া মানে আমাদের যে সংস্কার, সেই সংস্কার ক্ষয়প্রাপ্ত হয়। সংস্কার ক্ষয়প্রাপ্ত হওয়া অর্থাৎ আমাদের যে তিনটি শরীর আছে, আমরা জানি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। স্থূল শরীর যেটি এই চর্মচক্ষু দিয়ে দেখা যায়, যেটি পঞ্চভূতের তৈরি, সেই স্থূল শরীর তো, স্থূল শরীরের যখন মৃত্যু হয় তখন তো সেটি এখানেই পড়ে থাকে, এখানেই সেটি ফেলে যেতে হয়। কিন্তু যখন শরীর ত্যাগের সময় আত্মার সঙ্গে কারণ শরীর এবং সূক্ষ্ম শরীর চলে যায়, আর ওই যে সূক্ষ্ম শরীর, সেইটি হচ্ছে ওই সংস্কারেরই গুচ্ছ। তাই যত বেশি উপাসনা যার থাকবে, তার অশুভ সংস্কার তত কম থাকবে, শুভ সংস্কার বেশি থাকবে এবং অনেক সংস্কার থাকবে না। সেটি অনেক লাইট, অনেক হালকা। যেমন ধরুন, একটি পালক যেমন জলের ওপর ভাসে, কিন্তু যদি আমরা একটা লোহার কিছু তার উপরে, বা একটা যদি আমরা শোলাকে কাদা মাখিয়ে দিই, তাহলে কি হবে? সেইটি কিন্তু জলের নিচে চলে যাবে, তাই না? তারপরে জলে ওটা যখন কাদাটা গলে যাবে, অর্থাৎ হালকা শোলা নিজের যে ওয়েট সেটা যখন ফিরে পাবে, তখন সে উপরের দিকে উঠে আসবে। তাই আত্মা হচ্ছে সবচেয়ে লাইট, সবচেয়ে সূক্ষ্ম। তার সঙ্গে এই সংস্কার অর্থাৎ এই সূক্ষ্ম শরীর, কারণ শরীর যুক্ত হয়ে একটু তার থেকে হেভি। আর যার যত বেশি সংস্কার, সেটি তত বেশি হেভি। যত বেশি হেভি মানে তার গতি তত নিম্নলোকে হবে, আর যত হালকা হবে তত তার গতি ঊর্ধ্বলোকে হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।